সব সময়ের মতো এবারও সবার লাস্টে ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি সবাই ভালো আছেন। ঈদের ব্যস্ততা এবং দাওয়াত পর্ব শেষ করে অবশেষে সময় মিলল ঈদের ব্লগটা আপলোড করার। তো ঈদের দিন যেহেতু অনেক ব্যস্ত ছিলাম এবং বাসার সবাই খুবই টায়ার্ড ছিল, তাই আমরা ঈদের পরের দিন বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা তালতলি ভাঙারপাড় যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিলাম, কিন্তু আমাদের অটোর ড্রাইভার আঙ্কেল বলল ওই দিকটাতে নাকি পুরোটা জ্যাম হয়ে গেছে মানুষের ভিড়ে, গাড়ি ঢোকার কোনো অবস্থা নেই। তাই আমরা সেদিকে না গিয়ে তালতলি ব্রিজের উপরেই কিছুক্ষণ একটু দাঁড়ালাম, একটু নদীর বাতাস নিলাম। দেখুন ব্রিজটাতেও কিন্তু প্রচুর পরিমাণে লোক হয়েছে। আসলে সচরাচর এই ব্রিজে এত লোক হয় না, কিন্তু ঈদের সময় আসলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক হয়। মাঝে মাঝে তো একদম ব্রিজের উপরে জ্যাম লেগে যায়, হাঁটারও কোনো জায়গা থাকে না। তো এরপরে আমরা কিছুক্ষণ এখানে থেকে আর একটা অটো নিয়ে নিলাম বরিশাল বেলস পার্কে যাওয়ার উদ্দেশ্যে। বরিশালের সব জায়গাতেই কিন্তু ভিড় ছিল, যেমন এই বেলস পার্ক। এখানে গিয়েও আমরা হতাশই হয়েছি, কারণ এত পরিমাণে ভিড় ছিল, গাড়ি থেকে আমরা যে নামবো তারও উপায় ছিল না, মানে হাঁটার কোনো জায়গা ছিল না, শুধু মানুষ আর মানুষ। অবশ্য এমনটা হওয়ারই কথা, কারণ বরিশালে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই। যে কয়টা জায়গা আছে সবসময় এগুলোতে মানুষের ভিড় লেগেই থাকে। তারপরে আমরা চলে আসলাম 30 গোডাউনে একটু নদীর পাড়ে হাওয়া বাতাস খেতে। তো সবাই মিলে চলে আসলাম এই 30 গোডাউনে, এখানে একটু আড্ডা দেব, হাঁটাহাঁটি করব। আসলে এখানে দেখার মতো আর তেমন কিছুই নেই, সবসময় এগুলো দেখাই হয় আমাদের, কারণ ঘোরার মতো তো এই কয়েকটা জায়গায় আছে। যেহেতু সব সময় দূরে যাওয়া সম্ভব না, তাই আমরা চেষ্টা করি এই সব জায়গাতেই আসার জন্য। তো রাতে নদীর পাড়টা কিন্তু অনেক সুন্দর লাগছিল এবং খুবই বাতাস ছিল, ভালোই লাগছিল আমাদের। আমরা এখানে সবাই একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তার কিছুক্ষণ পরে আমরা হাঁটাহাঁটি করে আমরা চলে গেলাম সিঙ্গারা পয়েন্টে। এখানে এসে আমরা সবাই চা খেলাম এবং সিঙ্গারা খেলাম। তারপরে আবার একটু হাঁটাহাঁটি করলাম। বরিশালে ঘোরার মতো অনেক জায়গাই আছে, কিন্তু আমাদের হাতের নাগালে এই কয়েকটা জায়গায় আছে, তাই সবসময় আমরা এই জায়গাগুলোতেই আসার চেষ্টা করি, কারণ এছাড়া জায়গাগুলো একটু দূরে দূরে হয়, আমাদের পক্ষে সবসময় যাওয়া সম্ভব হয় না। তাই এই জায়গাগুলোতে সবসময় ভিড় একটু বেশিই থাকে। এরপরে আমরা এখান থেকে কিছু ফুল কিনলাম, ফুল কিন্তু সবারই খুব পছন্দ। এরপর ফুচকা খেলাম, তারপরে আমরা আর একটা অটো নিয়ে নিলাম চলে আসার উদ্দেশ্যে। তো আসার সময় আবার দেখলাম যে বেলস পার্কের ভিড় একটু কমেছে, তাই আবার একটু বেলস পার্কেও নামছিলাম। তো এখান থেকে অটো নিয়ে নিলাম আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে। এরপরে বেলস পার্কের এই দিকটাতে আমরা নেমে গিয়েছিলাম, এই যে পদ্ম পুকুরের এই সাইডটাতে একটু ভিড় কম ছিল। তো এখানে কিছু ছবি তুললাম। এখানে কিন্তু পদ্ম ফুল ফোটার সময় অনেক ভালো লাগে, এখন কিন্তু পদ্ম ফুল ফোটেনি। এরপরে আমরা চলে গেলাম অন্য সাইডে, যেখানে ফুডকার্টগুলো আছে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে কিন্তু বাচ্চাদের অনেক খেলনার জিনিস ছিল, বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু কিছু না কিছু কিনে দিতেই হবে। তো আমরাও এখান থেকে কয়েকটা বেলুন কিনে নিয়েছিলাম বাচ্চাদের জন্য। এই যে হচ্ছে ঝিলমিল বেলুন, তো আমরা এখান থেকে দুটো বেলুন কিনে নিলাম। আরও অনেক খেলনার আইটেম ছিল এখানে, সবসময় এগুলো দেখা যায়। বেলস পার্কের কিন্তু আসলে আগের মতো সৌন্দর্যতা নষ্ট হয়ে গেছে, কারণ এত পরিমাণে ফুডকার্ট এবং এত পরিমাণে হকার হয়েছে বেলস পার্কে, হাঁটার কিন্তু জায়গা নেই, মানে রাস্তা দিয়ে ঢোকার মতো কোনো জায়গাই নেই এই ফুডকার্টগুলোর জন্য। আগে যেমন শান্তি লাগতো, এখন কিন্তু অতটা শান্তি লাগে না, একটু বিরক্তই লাগে। তো এখানে আমরা ফার্স্টে গিয়েছিলাম পিৎজা অর্ডার করার জন্য উড ফায়ারওয়ে, কিন্তু সেখানে অনেক ভিড় ছিল, তাই আমরা পাশেই একটা স্টল থেকে কম্বো নিয়ে নিলাম। কম্বোটার দাম ছিল 150 টাকা। তো এরপরে আমরা বাসায় চলে এসেছি। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ব্লগটি। ধন্যবাদ সবাইকে।